নমস্কার বন্ধুরা, কুইক প্ল্যানিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছি। অষ্টম পাশে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে 3 জন কর্মী একসঙ্গে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি এখানে আবেদনযোগ্য। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এক পাতার ছোট্ট একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে প্রার্থীরা প্রত্যেকেই আবেদনযোগ্য। প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 18,000 টাকা করে, সঙ্গে কিন্তু INR প্লাস HRA সম্পূর্ণ রুলস অনুযায়ী সেই সমস্ত আদার অ্যালাউন্সগুলোও কিন্তু রয়েছে। খুব ভালো স্যালারি দিতে চলেছে। প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক 24 তারিখেই সরাসরি ইন্টারভিউর জন্য ডেকেছে। তোমাদের ইন্টারভিউতে CV, সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে পৌঁছে গেলেই হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য, তা সরকারি হোক কিংবা বেসরকারি, সমস্ত আপডেটসগুলো দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। IIT এর তরফে একটি নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে প্রার্থীদের ফিল্ড অথবা বলতে পারো টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে 3 জন নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়, যেখানে সবাই আবেদন করতে পারবে। প্রার্থীদের 11/4/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। বলেছে অ্যাপ্লিক্যান্টস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস অনলি ফর প্রজেক্ট পজিশন অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। নিচে তার সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান সিটিজেন হলেই তা তুমি মেল ফিমেল যে কোনো স্টেট থেকেই হও না কেন আবেদনটি করতে পারো। সরাসরি তোমাকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। তুমি যদি সেই পদের জন্য যোগ্য প্রার্থী বলে বিবেচিত হও, অবশ্যই 24 তারিখে পৌঁছে যেতে পারো নির্দিষ্ট ঠিকানায়। তো মনে রাখবে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ফিল্ড অথবা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 8ম শ্রেণী পাশ হলেও তুমি এখানে আবেদন করতে পারছো। সঙ্গে তোমাকে 4 বছরের সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স লাগবে যদি তুমি 8 পাস হয়ে থাকো। যদি মাধ্যমিক পাস করে থাকো তবে তোমার 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে সেই ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে কাজের। আর যারা কিনা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও তুমি এখানে আবেদন করতে পারছো। তো দেখো, এখানে 8ম পাশেও তুমি আবেদন করতে পারবে, 10th পাশেও, 12 পাশেও। কিন্তু 8ম এবং 10th পাশে তোমার কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, থাকলে আবেদন যোগ্য। কিন্তু 12 পাশে এখানে কোনো এক্সপিরিয়েন্স চায়নি। প্রত্যেকটি 12 পাস ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। প্রার্থীদের প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 18,000 টাকা করে, সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু আদার অ্যালাউন্স রয়েছে, HRA রয়েছে, কিন্তু অ্যাজ পার ইনস্টিটিউটস রুলস অনুযায়ী তোমাকে দেওয়া হবে। তো প্রার্থীদের কি বলেছে, এখানে জব ডেসক্রিপশন সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রয়েছে। বলা হয়েছে ক্যান্ডিডেট বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ শ্যাল ensure that are eligible for the position they intend to apply for। তুমি যে পদের জন্য আবেদন করবে আগে শিওর করে নেবে যে তুমি সে পদের জন্য এলিজিবল। তো ক্যান্ডিডেটদের কি বলেছে, ইন্টারভিউর দিন ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাকে একটু সুন্দর করে CV বানিয়ে নিয়ে যেতে হবে। আগে থেকে কিন্তু কোনো প্রকার আবেদন করতে হবে না, আবেদনের ফর্ম জমা করতেও হবে না। ডাইরেক্ট ইন্টারভিউতে পৌঁছে যাবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে কী ডকুমেন্টস নিয়ে যাবে বলে দেওয়া রয়েছে। আর কত তারিখে কোন ঠিকানায় পৌঁছাবে তাও বলে দেওয়া রয়েছে। দেখো, তোমাকে বলেছে ক্যান্ডিডেট desiring to appear for the interview should submit their applications with the following documents at the time of the interview. আর ডিটেলস CV, তোমাকে সুন্দর করে একটি CV বানিয়ে নিয়ে যেতে হবে। তারপর সেলফ অ্যাটেস্ট কপি অফ এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কেউ SC/ST হয়ে থাকে তবে তার সার্টিফিকেট, যদি যার যতটুকু কোয়ালিফিকেশন রয়েছে তার মার্কশিট সার্টিফিকেটগুলো। আর যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে অবশ্যই তা নিয়ে যাবে, তবে অগ্রাধিকার পাবে। তো প্রার্থীদের দেখো, সেই সুন্দর করে যে তুমি একটা CV বানাবে, CVতে তোমার ফটো থাকতে হবে, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, তারপর ডেট অফ বার্থ, নিচে সিগনেচার, রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে। সব কিছু দিয়ে CV সাজিয়ে নিয়ে যাবে, সুন্দর করে CV বানাবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো জেরক্স কপি, অরিজিনাল কপি সব কিছু নিয়ে পৌঁছে যাবে তুমি নির্দিষ্ট ঠিকানায়।
তো দেখো বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য মিটিং রুম ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং IIT রুড়কি। তো সেখানে তোমার ইন্টারভিউর জন্য তোমাকে ডেকেছে এই ঠিকানায়। প্রার্থীদের 24/4/2025 বিকেল 3টার দিকে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। মনে রাখবে এই মাসের 24 তারিখে ইন্টারভিউ দিয়ে তুমি এই চাকরিটি পেতে পারো। এই মাসেই জয়েনিং 24/4/2025 এই ইন্টারভিউর জন্য ডেকেছে। সেই যে ডিপার্টমেন্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং IIT ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমার যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে এখানে একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়ালি, সেই নাম্বারে তুমি যোগাযোগ করে জেনে নিতে পারো ডিটেলসে। এখানে কিন্তু একটি ইমেল আইডিও দেওয়া রয়েছে। তো ইমেল নোটিশটি কিন্তু খুবই আবছা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না, ডিটেলসে বলে দিচ্ছি আমি। এখানে ইমেল আইডিটি হলো দেখো adityasinha@ceIITR.ac.in, এটা হলো ইমেল অ্যাড্রেস। ইমেলে তুমি যদি কিছু জেনে নিতে চাও মেল করেও জেনে নিতে পারো। তো তোমাকে ডিটেলস যদি তুমি কিছু জানতে চাও IITর সেই নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু এই নোটিশ সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রয়েছে, তুমি সেখানে ওয়েবসাইটে গিয়ে ডিটেলস চেক আউট করে নিতে পারো। অথবা এই নোটিশে যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকেও তুমি ডিটেলস নোটিশটি প্রথমে চেক আউট করে দেখে পড়ে বুঝে তারপর কিন্তু তোমরা আবেদনটি করে দেবে। তো মনে রাখবে এই যে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে 3 জনকে নিয়োগ করা হচ্ছে, 18,000 টাকার উপরে বেতন রয়েছে। প্রার্থীদের কিন্তু এখানে জব ডেসক্রিপশন বলে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট উইল ওয়ার্ক অন কালেক্টিং ডেটা অ্যান্ড স্যাম্পলস ফ্রম দ্য ফিল্ড, অ্যাসিস্ট ইন দ্য জিওলজিক্যাল অ্যান্ড geotechnical mapping of the slopes and performing laboratory test। তো ফিল্ড ভিজিট করতে হবে তোমাকে, বিভিন্ন স্যাম্পল কালেক্ট করতে হবে, বিভিন্ন ডেটা কালেক্ট করতে হবে, এই সমস্ত কাজ রয়েছে এই ফিল্ড টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য 3 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের প্রজেক্টের স্পন্সর রয়েছে DRDO। তো ওয়াক ইন ইন্টারভিউর জন্য 24 তারিখে প্রিপেয়ার হয়ে তোমরা সব কিছু নিয়ে পৌঁছে যেতে পারো নির্দিষ্ট ঠিকানা। খুব ভালো একটি পদ রয়েছে, ন্যূনতম যোগ্যতায় অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 3 ধরনের যোগ্যতাতেই নিয়োগটি করা হচ্ছে। তো যোগ্যতা সম্পর্কে ডিটেলস বলা রয়েছে, কিন্তু এখানে কিন্তু বয়সসীমা নিয়ে কিচ্ছু বলা নেই এই নোটিশে। ইমেল আইডি ফোন নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারো যদি কারো কিছু জিজ্ঞাসা থেকে থাকে। এখানে প্রার্থীদের নো TADA ইজ অ্যাডমিসেবল ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, কোনো প্রকার কিন্তু ইন্টারভিউতে যাওয়ার জন্য TADA মানে যাতায়াতের ভাড়া প্রদান করা হবে না। তো এই যে একটি প্রজেক্টের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে, যার ইনভেস্টিগেটরের নাম হলো আদিত্য সিং, ডিপার্টমেন্ট সেন্টার হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কি এর তরফে। তো খুবই একটি ইজি প্রসেস, আগে থেকে কোনো নয় আবেদন না, কোনো আবেদন মূল্য লাগছে। ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকেছে, CV সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সব কিছু নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে আর তোমাকে সেখানেই সিলেক্ট করে নেওয়া হবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফে। 11/4/2025 নোটিশটি বেরিয়ে এসেছে, 24 তারিখেই ইন্টারভিউ। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। এরকম ন্যূনতম যোগ্যতায় ভালো একটি অপরচুনিটি বেরিয়ে এসেছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দিতে পারো। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ সকালে কিন্তু একটি ভিডিও আপলোড করেছি ব্যাংকে গ্রুপ ডি নিয়োগ নিয়ে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। ব্যাংকে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে নতুন করে, আবারও সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।